হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। বন্ধুরা, আজকের এই এপিসোডে তোমরা শুনতে চলেছ দুটো জমজমাট সত্যি ভৌতিক ঘটনা। তো বন্ধুরা, আগের দিন আমি কোনো এপিসোড দিতে পারিনি, সেই কারণে সেই এপিসোডটা আমি আজকে অর্থাৎ বৃহস্পতিবারে দিচ্ছি। এবং তোমাদের মধ্যে অনেকেই হয়তো প্রশ্ন করবে যে এর কারণটা কি। তো এর কারণটা আমি কমিউনিটি পোস্টে আগেই জানিয়ে দিয়েছি, তবুও বলছি যে আগের দিন অর্থাৎ বুধবারে আমি গেছিলাম আমার কিছু বন্ধুদেরকে নিয়ে রানাঘাটের নিহারিকা আশ্রমে। সেখানে কিছু অনাথ বাচ্চাদের জন্য কিছু উপহার নিয়ে গেছিলাম এবং সেখানে যাওয়ার পর সত্যি আমার মনটা জুড়িয়ে গেল, কারণ সেখানকার পরিবেশটা একদমই অন্য। আর সেখানকার সিনিয়ররা খুবই ভালো, বাচ্চাদেরকে একদম দেখে শুনে রাখে। তাদের খাবার দাবার, তাদের সমস্ত কিছুর দায়িত্ব তারা খুবই ভালো করে নেয়। তো সেই অনাথ বাচ্চাদের জন্য কিছু উপহার নিয়ে গেছিলাম যাতে তাদেরকে একটু খুশি করতে পারি। এই কারণেই কালকে এপিসোড দিতে পারিনি, কালকের দিনটা আমি ওই বাচ্চাগুলোর জন্যই দিয়েছি। যাই হোক, আজকের এপিসোডে তোমরা জমজমাট দুটো ঘটনা শুনবে এবং এই ঘটনাগুলো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তাই চট করে কানে হেডফোনটা পরে নাও। আজকের এপিসোডটাকে যারা যারা লাইক করোনি তারা লাইক করে দাও, কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে শুনছো। নিজেদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে আজকের এপিসোডটাকে শেয়ার করে দাও। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন উত্তম দাস। সে যেরকম করে ঘটনাটা লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, কেমন আছো? আশা করছি তুমি অনেক ভালো আছো। আমি তোমার অজানা সত্য চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা এবং একনিষ্ঠ ভক্ত। আজ আমি আমার মাসির মুখ থেকে শোনা একটা ঘটনা তোমার কাছে শেয়ার করছি। মাসি আমাকে ঘটনাটা যেরকমভাবে বলেছে আমি সেরকম করেই তোমার সামনে তুলে ধরছি। আমার নাম রূপমা। আমি একজন বিবাহিত মহিলা। আমার স্বামী কাজের সূত্রে বাইরে থাকে। বাড়িতে আমি ও আমার ছেলে এবং আমার শাশুড়ি মা থাকে। একদিন ছিল ঠান্ডার রাত, ওই ডিসেম্বর মাসের রাত। সেই দিন রাত 2টোর সময় আমার বাথরুমে যাওয়ার দরকার পড়ে। দাদা, বলে রাখা ভালো, আমাদের বাড়ি থেকে বাথরুমটা সামান্য দূরে। তো সেই মতো উঠে হাতে টর্চটা নিয়ে আমি বাথরুমের দিকে রওনা দিই। বাথরুমে পৌঁছে আমি বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে নিজের কাজ কারবার সারি। বাথরুম থেকে যখন বাইরে আসি আমি হঠাৎ করে দেখি যে বাড়ির উঠোনে 3টে বাচ্চা হাসছে আর খেলা করছে। আমি ভাবি বোধহয় ভোর হয়ে গেছে, কিন্তু এদের বাড়ির লোককে আশেপাশে আমি কোথাও দেখছি না। আমি বাচ্চাগুলোকে বলে উঠলাম, ওই বাবুরা, তোরা বাড়ি যা, এখানে কি করছিস? এই শুনে বাচ্চারা আরো হাসতে শুরু করলো। আমি তখন আবার বলে উঠলাম, হ্যাঁ রে, বললাম না তোদের বাড়ি যেতে। এই শুনে তারা আবারও হাসতে আরম্ভ করলো। এখানে বলে রাখি, ওই বাচ্চাগুলো আমার মাসির পাড়ারই বাচ্চা এবং আমার মাসি ওদের বাবা মাকে ভালো মতোই চেনে। মাসি বারবার সে বাচ্চাগুলোকে বলছে বাড়ি যেতে, কিন্তু সেই বাচ্চাগুলো শুধু হাসছে, মাসির কথায় কোনো উত্তর দিচ্ছে না। মাসি তখন বলে উঠল, তোরা বাড়ি যাবি না তো? দাঁড়া, এখনই তোর মাকে জানাচ্ছি। এরপর
এই বলে আমার মাসি ঘরে গিয়ে ওদের মাকে ফোন করলো। মাকে ফোন করে বলল, কেমন মা গো তোমরা, কেমন মা গো তুমি, তুমি ঘুমাচ্ছ আর তোমার বাচ্চারা এরকম আমার বাড়ির সামনে এসে খেলছে। এই শোনার পর ও প্রান্ত থেকে সেই মহিলাটা বলে উঠল, রাত বিরেতে কি মজা করছো? আমার ছেলেরা তো ঘুমাচ্ছে, এত রাতে কিসের জন্য তোমার বাড়িতে গিয়ে আমার ছেলেরা খেলা করবে? এই শোনার পর মাসি অবাক হয়। মাসি বলল, ঠিক আছে, ফোনটা ধরে রাখো, আমি বাইরে গিয়ে দেখাচ্ছি। তো বাইরে আসতে আসতে মাসি গিয়ে দেখল যে বাইরে কোথাও কেউ নেই, শুধু পড়ে আছে বাচ্চারা যেখানে খেলাধুলা করছিল সেখানকার বালি, আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, একেবারে নিস্তব্ধ। এইটা দেখে তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে দরজা লাগিয়ে মাসি শুয়ে পড়ল ভয়ে ভয়ে। সকালে আশেপাশের লোকজন বলছিল তারাও রাত বিরেতে এরকম ঘটনার সম্মুখীন হয়েছে। মাসির মুখ থেকে এই ঘটনা শোনার পর গ্রামের লোকজন একটু ভয়ে ভয়ে দিন কাটানো শুরু করেছিল। দাদা, এই ছিল ঘটনা। এই ঘটনাটা আমি আবার মাসির মুখ থেকে শুনেছি। এরকম ঘটনা যদি তোমার ভালো লাগে তাহলে আরও এরকম ধরনের ভয়ানক ঘটনা তোমাকে পাঠাবো, আর আমাদের এই চ্যানেলটাকে আরও বড় করে তোলার চেষ্টা করব। ভালো থেকো দাদা, ভালো থেকো দাদা, অনেক ভালোবাসা জানালাম। লাভ ফ্রম বাঁকুড়া। অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাতে চাই উত্তম দাসকে এত অসাধারণ একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। এবং সত্যি এই ঘটনাটা কিন্তু বেশ রোমহর্ষক এবং গায়ে কাটা দেওয়ার মতো, কারণ এই মাত্র চোখের সামনে দেখলাম যে বাচ্চাগুলো খেলাধুলো করছে। ঘরে গিয়ে যখন বাচ্চাগুলোর মাকে ফোন দিলাম এবং বললাম যে তোমার বাচ্চারা আমার বাড়িতে খেলাধুলো করছে, তাদের মা বলছে যে কি বলছো, আমার বাচ্চা তো পাশে ঘুম হচ্ছে। তখন সত্যি মানে গায়ে কাটা দেওয়ার মতো পরিস্থিতি। মানে আমি চোখের সামনে যেটা দেখছি সেটা কি ভুল, নাকি কি আমি যাকে ফোন করেছি তিনি ভুল বলছেন? সত্যি মানে এই ঘটনাটা বেশ ভালো লাগলো। আশা করছি তোমাদেরও অনেক ভালো লেগেছে। তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা তোমাদের পরিচিত কোনো মানুষের মুখ থেকে শোনা কোনো ভৌতিক ঘটনা যদি আমাকে পাঠাতে চাও, তাহলে সেই ঘটনা তোমরা আমাকে অজানাসত্য15@gmail.com এই জিমেল আইডিতে ঘটনাটা লিখে পাঠাতে পারো। এছাড়াও ডিসক্রিপশন বক্সে তোমরা একটা ফোন নাম্বার দেখতে পাবে, সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে ঘটনা লিখে পাঠাতে পারো। যাই হোক, এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। বেশি দেরি করব না, সরাসরি চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। ঘটনা লিখে পাঠিয়েছে সবিতা কর্মকার। সে যেরকম করে ঘটনাটা লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি তুমি অনেক ভালো আছো। আজকে যে ঘটনাটা আমি তোমাকে লিখে পাঠাচ্ছি, এই ঘটনাটা আমি শুনেছি অনেক দাদার মুখ থেকে। অনেক দাদার বাড়ি আমাদের পাড়াতেই, এবং আমি যেমনটা শুনেছি আমি তেমনটাই তোমাকে লিখে পাঠানোর চেষ্টা করছি। আশা করছি ঘটনাটা তোমার অনেক ভালো লাগবে। আমি তোমার চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা এবং তোমার ঘটনাগুলো প্রত্যেকটা শুনি, আমার বেশ ভালো লাগে। তাই আমারও ইচ্ছা হলো তোমাকে একটা ঘটনা পাঠানোর, তাই আজ পাঠিয়ে দিলাম। সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানিও, আমি তোমার গলায় ঘটনাটা শোনার অপেক্ষায় থাকব। কেমন লাগবে যদি শোনো তোমার থাকার বাড়িতে এমন কেউ আছে যে তোমার মায়ের রূপ ধরে যাওয়া আসা করে? ভয়ের না জিনিসটা? এমনই একটা ঘটনা ঘটেছে একজনের সঙ্গে। প্রথমেই বলে নিই বাড়ির পরিবেশ। একেবারে 4তলা বিল্ডিং,
পুরো বিল্ডিং মিলে একটি পরিবার থাকে। অনেক পুরনো বিল্ডিং হওয়ায় কেউ থাকে না তেমন। তো সেই পরিবার থাকে 2 তলাতে। বাকি কাহিনী এবার আমি বলবো। দুটো বোন সন্ধেবেলাতে পড়তে বসেছে। তাদের একটা পড়ার রুম রয়েছে, সেই পড়ার রুমে তারা 2 বোন পড়ছে। এক বোন গেটের দিকে তাকিয়ে দেখে তাদের আম্মু সিঁড়ি দিয়ে 3 তলার দিকে যাচ্ছে। একটু পরেই আবার অন্য বোন দেখে তাদের আম্মু সিঁড়ি দিয়ে 3 তলার দিকেই যাচ্ছে। 2 বোন মিলে তখনই আম্মুর রুমে গিয়ে দেখে যে আম্মু তো শুয়ে শুয়ে টিভি দেখছে। 2 জন মিলেই আম্মুকে প্রশ্ন করে যে আম্মু, তুমি কি 3 তলার দিকে যাচ্ছিলে এখনই বা একটু আগে? উত্তরে আম্মু বলে, আমি তো শুয়ে শুয়ে টিভি দেখছি। এই কথা শোনার পর সেই দুটো মেয়ে বেশ অবাক হয়ে যায়। ঠান্ডার রাত, চারিদিক একেবারে নিস্তব্ধ। তারা 2 বোন আবার নিজের পড়ার রুমে গিয়ে নিজের জায়গায় বসে পড়াশুনো করছে। এমন সময় বারান্দার করিডর দিয়ে তারা হঠাৎ করে পায়ের শব্দ শুনতে পায়। 2 জনই যখন দরজার দিকে আবার তাকায়, তারা দেখে তাদের মা হেঁটে হেঁটে 3 তলার দিকে চলে যাচ্ছে। তারা বুঝতে পারছে না যে এটা হচ্ছেটা কি, মানে মা আবার 3 তলায় যাচ্ছে। তারা ভাবে যে এইবার আর উঠবে না, একই জায়গায় বসে থাকবে। খানিকক্ষণ পড়াশুনো করবার পর তারা আবার একই রকম পায়ের শব্দ পায় এবং আবার দরজার দিকে তখন তাকায়। তারা দেখে তাদের মা হেঁটে হেঁটে আবার 3 তলার দিকে চলে যাচ্ছে। অবাক করার প্রশ্ন যে মা সিঁড়ি দিয়ে নামছে কখন? প্রতিবারই তো তারা দেখছে যে মা উঠে উঠে চলে যাচ্ছে ওপরের দিকে। তারা 2 বোন আবার মায়ের ঘরে যায় এবং ঘরে গিয়ে আবার দেখে যে মা সেইখানেই শুয়ে শুয়ে টিভি দেখছে। তাহলে 3 তলায় এইমাত্র কে গেল? তাদের মনে একটু ভয় জন্মাচ্ছে। তারা মায়ের কাছে গিয়ে একটু বসলো এবং তাদের মা তাদেরকে বকা দিয়ে বলল, যা গিয়ে পড়তে বস, কালকে পরীক্ষা, তোরা এখন এখানে বসে রয়েছিস, টিভি দেখছিস, পড়তে বস গিয়ে যা। কিন্তু সেই 2 বোন মুখ ফুটে মাকে কিচ্ছু বলতে পারল না। এইবার বলি অন্য আর একটা দিনের ঘটনা। সেদিন সন্ধেবেলায় 2 বোন এবং আম্মু মিলে পড়ার রুমে পড়ছিল, অর্থাৎ তাদের মা তাদের 2 ছোট বোনকে পড়াচ্ছিল, অর্থাৎ সেই 2 মেয়ের মা তাদেরকে পড়াচ্ছিল। ছোট বোনটা নাস্তা বানানোর জন্য রান্নাঘরে গেল। রান্নাঘরে যাওয়ার সময় সে দেখল কে যেন দৌড় দিয়ে রান্নাঘরের সামনে দিয়ে শোবার ঘরে চলে গেল। মেয়েটা বুঝতে পারল না যে সেটা কে ছিল। মনে সাহস নিয়ে রান্নাঘরে গিয়ে রান্না শেষ করে এসে বলে, তোমরা কি কেউ ওই রুমে গেছিলে, পাশের শোয়ার রুমে? উত্তরে তারা দুজনেই বলে যে না তো, আমরা তো কেউ যাইনি। তখন সেই ছোট মেয়ের মনে প্রশ্ন জাগলো, তাহলে আমি কাকে দেখলাম যে দৌড়ে দৌড়ে শোয়ার রুমে গেল? এরকম ধরনের ঘটনা সেই বাড়িতে ঘটছিল এবং এই ঘটনা দিন দিন কেমন যেন বেড়েই চলেছে। এবার তাদের মাও এই জিনিসটা দেখতে পাচ্ছে। তিনি দেখছেন তার ছোট মেয়ে সারাক্ষণ 3 তলার দিকে চলে যায়, আবার মাঝে মধ্যে করিডর দিয়ে জোরে জোরে দৌড়ায়। কিন্তু আসলে যখন সে তার মেয়েকে জিজ্ঞাসা করে, তার মেয়ে বলে, কই, আমি তো কাউকে দেখিনি বা আমি তো এমন কিছু করিনি। তাদের মধ্যে এরপরে এই ঘটনা বিষয়ে জানাজানি হয়। তার মা ভয় পেয়ে যায় এবং একজন ওঝাকে ফোন করে। একজন ওঝার সঙ্গে যোগাযোগ করার পর সেই ওঝা যখন বাড়িতে আসে, সেই ওঝা গন্ধ শুকে বলে দেয় যে এই বাড়ির পরিবেশ অপবিত্র।
তারপর সারা বাড়িতে গঙ্গার জল ছেটানো হয় এবং কিছু পূজা পার্বণ করার পর বাড়ির পরিবেশটা আস্তে আস্তে ঠিক হয়। এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও, তোমার গলায় শুনবার জন্য অপেক্ষায় থাকবো। ভালো থেকো। বেশ দুর্দান্ত দুটি ঘটনা আমরা শুনে নিলাম আজকের এপিসোডে এবং আশা করছি এই দুটো ঘটনা তোমাদের অনেক ভালো লেগেছে। তোমরা যদি আরও ভালো ভালো ঘটনা শুনতে চাও তাহলে একটু ঘটনা কালেক্ট করে আমাকে পাঠাও, তাহলে তোমাদের পাঠানো ঘটনাগুলোকে খুবই ভালো করে উপস্থাপন করব তোমাদের সামনেই এবং আশা করছি তোমাদের শুনতে অনেক ভালো লাগবে। যাই হোক, এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন রিকা, আমাদের সঙ্গে রয়েছেন গীতা গোস্বাম, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, স্বপ্না বজাল, তানিয়া মল্লিক, কমেন্ট করেছেন এমডি মঞ্জু, কমেন্ট করেছেন শর্মিন এখতিয়ার, কমেন্ট করেছেন সুজিত সিনহা, কমেন্ট করেছেন সুস্মিতা সিনহা রয়, কমেন্ট করেছেন AK ইসলাম, কমেন্ট করেছেন মুবির হাসান, আমাদের সঙ্গে রয়েছেন শাকিল আহমেদ, কমেন্ট করেছেন তানিয়া কর্মকার, কমেন্ট করেছেন শাহা SK। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য। তোমরা এইভাবেই কমেন্ট করো, আরও ভালোবাসা দিয়ে অজানা সত্য পরিবারটাকে আরও বড় করে তোলো, যাতে আমরা আরও মানুষ অবধি পৌঁছে যেতে পারি। ধন্যবাদ, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকো আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।